গ্রিনল্যান্ড আমেরিকার জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ রাখতে হয় বিশ্ব রাজনীতির গভীর হিসাব নিকাশে। বরফে ঢাকা, জনসংখ্যায় অল্প, অথচ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি আজ বৈশ্বিক শক্তিগুলোর নজরের কেন্দ্রবিন্দু। গ্রিনল্যান্ড শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমেরিকার নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত। ভৌগোলিক অবস্থানই গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি আর্কটিক অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত। এই অবস্থান যুক্তরাষ্ট্রকে আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে নজরদারি ও নিয়ন্ত্রণের বিশাল সুবিধা দেয়। সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই আমেরিকা গ্রিনল্যান্ডকে একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে দেখে এসেছে। আজও রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে এই গুরুত্ব আরও বেড়েছে। সামরিক দিক থেকে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অপরিহার্য। এখানে অবস্থিত থুলে এয়ারবেস যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এই ঘাঁটি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, স্যাটেলাইট ট্র্যাকিং এবং আর্কটিক অঞ্চলে নজরদারি পরিচালিত হয়। সহজ কথায়, গ্রিনল্যান্ড আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে যদি আর্কটিক অঞ্চল সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়, তাহলে গ্রিনল্যান্ড হবে সেই লড়াইয়ের প্রথম সারির মঞ্চ। জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডকে বিশ্ব রাজনীতিতে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। বরফ গলতে থাকায় আর্কটিক অঞ্চলে নতুন সমুদ্রপথ খুলে যাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের গতিপথ বদলে দিতে পারে। এই নতুন রুটগুলোর উপর প্রভাব রাখতে পারা মানে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব বিস্তার করা। যুক্তরাষ্ট্র চায় না এই সুযোগ পুরোপুরি রাশিয়া বা চীনের হাতে চলে যাক, আর এখানেই গ্রিনল্যান্ডের ভূমিকা সামনে আসে। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও গ্রিনল্যান্ড আমেরিকার আগ্রহের বড় কারণ। এই দ্বীপে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ, তেল, গ্যাস ও রেয়ার আর্থ এলিমেন্টস, যেগুলো আধুনিক প্রযুক্তি, অস্ত্র ব্যবস্থা ও সবুজ জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এসব খনিজের বড় অংশের নিয়ন্ত্রণ চীনের হাতে। গ্রিনল্যান্ডে প্রভাব বাড়াতে পারলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে, যা অর্থনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই লাভজনক। গ্রিনল্যান্ড বনাম বিশ্ব রাজনীতি বলতে মূলত বোঝায় বড় শক্তিগুলোর মধ্যে প্রভাব বিস্তারের লড়াই। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল, তবুও যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি ও পরোক্ষভাবে প্রভাব বজায় রাখতে চায়। ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব এই আগ্রহেরই প্রকাশ, যদিও তা বাস্তবায়িত হয়নি। এই ঘটনা দেখিয়ে দেয় গ্রিনল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, বরং বৈশ্বিক ক্ষমতার প্রতীক। সবশেষে বলা যায়, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ভবিষ্যতের যুদ্ধ, বাণিজ্য ও প্রযুক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান। তাই বরফে ঢাকা নীরব এই দ্বীপটি আসলে বিশ্ব শক্তির সংঘর্ষের এক নীরব ময়দান, যেখানে আমেরিকার আগ্রহ শুধু বর্তমান নয়, আগামী দশকগুলোর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।